স্বাগত বক্তব্য রাখার জন্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আগে স্বাগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলোক উপজেলা শাখা ও তার সকল সংগঠন থেকে আয়োজিত আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভা উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আলোক উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের থানা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই মহান বিজয় দিবস এর এই আলোচনা সভার আরম্ভে প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে ঘোষণার মধ্যে দিয়ে যে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা আত্মহত্যা দিয়েছেন কৃষ্ণকর শহীদের প্রতি সম্মান জানাচ্ছি এবং 2 লক্ষ মা-বোন যারা ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করেছি। আপনারা জানেন আজকে দিনটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ 1971 সালে 26শে ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা পেয়েছি এবং আমরা সকলেই রাজনীতি করতে পারছি। 1971 সালের 25শে ডিসেম্বর পাঠানাতার বাহিনী এদেশের নিরস্ত্র বাঙালির উপর যখন তাদের বর্বরোচিত হামলা চালিয়েছিলেন, তখন এই দেশে নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ, নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। সেই সময় আওয়ামী লীগের সকল নেতা কর্মী এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। এদেশের সাধারণ মানুষকে এই পাঠানাদার বাহিনী সম্মুখে দাঁড় করিয়ে তারা সকলে নিজের জীবনকে বাঁচানোর জন্য তারা সকলে ভারতে পালিয়ে গিয়েছে। তেমনি এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিলেন। সেই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়।
দীর্ঘ 9 মাস যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছি মানচিত্র। আজকে সেই বিজয় দিবসে আমরা উদযাপন করছি। কাজেই আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন বলে আজকে স্বাধীনতা আমরা পেয়েছি। কাজেই আজকে আমরা এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছি, সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব যেন আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং যে সকল ভাইয়েরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে আত্মহত্যা দিয়েছেন তাদেরকে জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম শহীদ মর্যাদায় তাদেরকে আল্লাহ কবুল করেন। এবং আমরা আপনারা সকলেই জানেন যে আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমরা তার পাশাপাশি ওনার জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। যেহেতু ত্রয়োদশ নির্বাচন সামনে, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, ওর আগে অনেক আগেই যেন উনি নির্বাচন কার্যক্রম থেকে শুরু করে সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রিয় নেতা বালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আল্লাহ মুর্শিদ আলম সাহেবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কারণ আজকে উনি ঢাকা এই বিজয় দিবসে একটি প্রোগ্রামে ওইখানে ঢাকায় অবস্থান করছেন, এবং রাজনৈতিক কিছু কারণে উনি ঢাকায় আছেন, এখানে আসতে পারেন না, সেই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। এবং আপনারা আমরা এখানে যারা আছি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় সেই লক্ষ্যে আপনারা সহযোগিতা করবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।